মানালি আমাদেরকে দিল। আমরা আরেকবার আমাদের স্পন্সর্সের নাম আপনাদের সামনে বলছি এবং তাদের জন্য একটা জোরে হাততালি আমরা চেয়ে নেব। টিভিএস, ব্লাশ অ্যান্ড গ্লো সালন, ডিভাইন যোগা, রামমহল, নিকন জুয়েলারি, ভারতী শাড়ি হাউস, আদি ঢাকেশ্বরী, টাম্বল রায়। এরা ছিলেন বলেই আজকে এত সুন্দর এবং সুস্থভাবে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। আরেকবার জোরে হাততালি হয়ে যাক আমাদের স্পন্সর্সদের জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি শ্রীমতী কুহেলিকা মুখার্জি, প্রেসিডেন্ট অফ আব্দুল কালাম ট্রাস্ট, রেশম ঘোষাল, ফাউন্ডার অফ টাম্বল রায়, গৌরী প্রভা দাস, প্রাক্তন শিক্ষিকা, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, রাহুল জৈন, মেম্বার অফ সত্যম চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি, ডক্টর পূর্ণা ঘোষ, পেডিট্রিশিয়ান, এবং আমাদের মধ্যে একটু আগেই যে নৃত্য পরিবেশন করে গেলেন দীক্ষা পাল চৌধুরী। দীক্ষাকে আমরা একবার মঞ্চে ডাকছি। দীক্ষাকে আমরা তিলক মঞ্জুরির তরফ থেকে বরণ করে নেব। তার সাথে সাথে আমাদের যারা আজকের অতিথিবৃন্দ আছে তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। মঞ্চ প্রস্তুতির জন্য কিছু সময় আমরা চেয়ে নিচ্ছি। তিলক মঞ্জুরি বহুদিন ধরেই সুস্থভাবে এই সংস্কৃতির প্রচার করে চলেছে। যখন একদম শুরু তখন একজন দুজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করেছিল মানালি। সেই প্রচেষ্টা এবং অধ্যবসায় ছিল বলেই হয়তো মানালি আজকে এত সুন্দর সুন্দর প্রযোজনা এবং তার সাথে সেই সকল ছোট্ট থেকে বড় সকলকে নিয়ে কাজ করছে। এবং সব থেকে বড় কথা, যারা সময়ের অভাবে এবং কাজের অনেক অনেক পরিশ্রমে হারিয়ে ফেলেছিল তাদের ট্যালেন্টসগুলোকে, সেই প্রতিভাগুলোকে সেই মঞ্চ ফিরিয়ে দিয়েছে মানালি। অর্থাৎ যে সমস্ত হোম মেকার্সরা সব কিছু হারিয়ে বসেছিলেন সংসারের চাপে, তাদেরকেও কিন্তু মানালি আজকে মঞ্চে ডেকে নিয়ে এসেছে। তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। আমরা দেখবো তাদের নৃত্য। তার আগে দীক্ষা আমাদের মধ্যে আছে। অসম্ভব সুন্দর নিবেদন ছিল তোমার। দীক্ষাকে তিলক মঞ্জুরির তরফ থেকে মানালি বরণ করে নিচ্ছে। শিব এবং শিব শক্তিকে সম্মাননা জানাচ্ছে। এটা সত্যি অনবদ্য একটি ব্যাপার, কারণ শিব শক্তির মিলন ঘটেছে আজকের মঞ্চে। এবং এই মঞ্চে যখন ঘটেছে শিব শক্তির মিলন, তাহলে বুঝতেই পারছেন কি তুমুল এক অনুষ্ঠান আজকে হতে চলেছে শেষ পর্যন্ত। জোরে হাততালি হয়ে যাক শিব শক্তি প্রোডাকশনের জন্য। ধন্যবাদ সকলকে। দীক্ষার কাছ থেকে কিছু শুনে নেব। নমস্কার। আমি ভাষা হারিয়ে ফেলেছি, আমি কি বলবো বুঝতে পারছি না। দিদিয়া অনেকদিন আগে থেকেই আমাকে বলেছিল যে এইবারের অ্যানুয়াল ফাংশনে তুই কিন্তু নাচতে হবে তোকে। আমি তো এক পায়ে খারাপ, কোনো কথাই নেই। কিন্তু এবং আরেকটা কথা বলা বাহুল্য যে দিদিয়া তো আমার দিদি বটেই, কিন্তু সর্বোপরি দিদিয়ার আমি খুব বড় ভক্ত, কিন্তু মানে ফ্যানও বলতে পারি। তো মানে ওয়ান অফ মাই ইন্সপিরেশনস বলা যেতে পারে। তো দিদিয়াকে অসংখ্য ধন্যবাদ প্রথমত এত সুন্দর একটি ফাংশন অর্গানাইজ করার জন্য, এবং অল দ্য বেস্ট উইশেস। ও আরও অনেক এগিয়ে যাক, এটাই ব্যাস। ধন্যবাদ। অসম্ভব ধন্যবাদ তোমাকে এবং তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করি। মঞ্চে আমি এখন ডেকে নেব শ্রীমতী কুহেলিকা মুখার্জিকে। শ্রীমতী কুহেলিকা মুখার্জি, প্রেসিডেন্ট আব্দুল কালাম ট্রাস্ট। মঞ্চে ডেকে নেব শ্রীমতী রেশম ঘোষাল, ফাউন্ডার অফ টাম্বল রায়, শ্রীমতী গৌরী প্রভা দাস, প্রাক্তন শিক্ষিকা, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। ডেকে নেব শ্রী রাহুল জৈন, মেম্বার অফ সত্যম চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি, এবং ডক্টর পূর্ণা ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ। আমরা সকলকে মঞ্চে পেতে চাইছি এবং জোরে করতালির মাধ্যমে তাদেরকে আমরা অভিবাদন জানাই। কারণ তিলক মঞ্জুরির এই সুন্দর শৈল্পিক মঞ্চে এই মানুষদের পেয়ে আমরা সত্যি প্রাণিত এবং আপ্লুত। মঞ্চে আছেন শ্রীমতী কুহেলিকা মুখার্জি, আরও আমরা পেতে চাইব শ্রীমতী রেশম ঘোষাল, শ্রীমতী গৌরী প্রভা দাস, শ্রী রাহুল জৈন, ডক্টর পূর্ণা ঘোষ। আজকের তিলক মঞ্জুরির বার্ষিক অনুষ্ঠানে এই মানুষগুলোকে পেয়ে সত্যি আমরা ধন্য। আমরা তিলক মঞ্জুরির পক্ষ থেকে আগে তাদের বরণ করে নেব। বরণ করতে আমি অনুরোধ করব
মানালিকে। মানালি প্রথমে বরণ করে নিচ্ছেন শ্রীমতী কুহিলিকা মুখার্জিকে। বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী কুহিলিকা মুখার্জি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সবসময় যার সাহায্যের হাত আমরা পেয়ে থাকি। তিলক মঞ্জুরি, ধন্য আপনাকে আমাদের মধ্যে পেয়ে। এবার বরণ করে নেব শ্রীমতী গৌরী প্রভা দাস, প্রাক্তন শিক্ষিকা, বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়। দিদিকে আমরা বরণ করে নিচ্ছি তিলক মঞ্জুরির তরফ থেকে। বরণ করছেন তিলক মঞ্জুরির কর্ণধার মানালি গুপ্তা মাহাতা। আমরা রাহুল দাকে মঞ্চে পাইনি, কিন্তু আমরা পেয়েছি ডক্টর পূর্ণা ঘোষকে। তাকে আমরা বরণ করে নেব। ডক্টর পূর্ণা ঘোষকে বরণ করে নিচ্ছি তিলক মঞ্জুরির তরফ থেকে। জেলার বিশিষ্ট চিকিৎসক এবং অবশ্যই শিল্পী ডক্টর পূর্ণা ঘোষ। আমরা অত্যন্ত প্রাণিত এই মানুষদের আমাদের পাশে পেয়ে। আমরা কিছু কথা তাদের থেকে শুনে নেব। প্রথমে শ্রীমতী কুহেলিকা মুখার্জি। তিলক মঞ্জুরির এই অনুষ্ঠানে এসে আজ সত্যি ভীষণ ভালো লাগছে। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই সংস্থার যিনি কর্ণধার মানালিদি, আমাদের সকলের অত্যন্ত প্রিয়। আর একটা সত্যি কথা যেটা বলবো সেটা হলো এই সমস্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে ছোট ছোট বাচ্চারা সঙ্গে আমাদের মায়েদের এই সারা বছরের জীবনযুদ্ধ যেটা চলে, হাজারো ব্যস্ততা, তার সঙ্গে বাচ্চাদেরও যে ব্যস্ততাটা রয়েছে, সেই ব্যস্ততার একটু ওদের মানে মুক্তি হয়, মানে স্ট্রেস ফ্রি একটা লাইফ ওরা পায়। তাই সকল মায়েদের কাছে আমি রিকোয়েস্ট করব যেন এক্সাম টাইমে বা যতই থাকুক সাধারণত এক্সাম টাইমে এগুলো কি হয় যে নাচটা স্টপ হয়ে যায়, কি গান ওদের ভালো লাগা, যে যার যেটা ভালোবাসে ড্র করতে, এগুলো যেন কোনোভাবেই না করা হয়। ওদের আমাদের ভালোবাসা যেমন ওরা, ওদের ভালোবাসা এটা, এই মঞ্চ। আসুন আমরা সকলে মিলে এই মানালিদি বা যারা যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন তাদেরকে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের সফলতা কামনা করব এবং অনুষ্ঠান সকলে ভালো থাকুন আর ভালোভাবে অনুষ্ঠান দেখুন। ধন্যবাদ দিদিকে। এবার আমরা শুনে নেব শ্রীমতী গৌরী প্রভা দাসের কাছ থেকে কিছু কথা। আমি বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অক্টোবর মাসে রিটায়ার করেছি। মানালি আমার স্কুলের ছাত্রী ছিল। ছোটবেলা থেকে ওর মধ্যে একটা নাচের অদ্ভুত যে মুদ্রাগুলো দেখতাম ভীষণই ভালো লাগতো এবং তারপর থেকে ওকে আমি বিভিন্ন অনুষ্ঠানে নিতাম, ওকে দিয়ে পরিচালনা করাতাম। সেই থেকে ও নিজে বুঝতে পারতো না যে আমি নাচ করতে পারি। ও মাঝে মাঝে বলতো, দিদি আমি নাচ করতে পারি। বলছি কেন, এইতে সুন্দর নাচ করছিস? বলছে না, আপনি না বললে আমি বুঝতেই পারতাম না যে আমি নাচ করতে পারবো। সেই থেকে ওর চলা শুরু একেবারে ছোট্টবেলা থেকে, 7, 8, 9 থেকে ও শুরু করেছিল। এখন বর্তমানে একটা নিজের স্কুল করেছে এবং সেই স্কুলে 167 জন বাচ্চা নাচ শেখে। তাহলে আমি আশা করছি এই যে ছোট্ট মানালি আজকে যে একটা বিরাট মহিরপুর স্কুলও তৈরি করেছে তিলক মঞ্জুরি, এই স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করি এবং যে ছেলে মেয়েদের দু একটা আমি দেখলাম আসার পরে অনুষ্ঠান, সত্যি অভূতপূর্ব সুন্দর। এত মুদ্রা ভালো দেখিয়েছে, প্রশংসনীয়। আমি আশা করি তিলক মঞ্জুরি আরও এগিয়ে যাক, আরও প্রতিষ্ঠা বাড়ুক, অনেক অনেক ছাত্রী সংখ্যা যেন ওর বাড়ে, এই কামনা করছি। ছোট্ট শিব কিন্তু মঞ্চে চলে এসছে, আরেকবার জোরে হাতের হয়ে দেখে শিবটার জন্য। আমাদের ছোট্ট আদু। আমরা এবার শুনে নেব ডক্টর পূর্ণা ঘোষের কাছ থেকে কিছু কথা। শুভ সন্ধ্যা।
প্রবাবলি মানালির এটা থার্ড অ্যানুয়াল ফাংশন। তো আমি ও যেখানে থাকে বা ও যেখানে প্রথম শুরু করে তিলক মঞ্জুরির ক্লাস, আমি ঠিক তার ওপরেই থাকি এবং ডে 1 থেকে ওর প্রচেষ্টা আমি দেখেছি নিজের চোখে। একদম হয়তো 5-6 জন স্টুডেন্টকে নিয়ে ও শুরু করেছিল তিলক মঞ্জুরি, আর আজকে সেটা ট্রিপল ফিগারে পৌঁছে গেছে এবং আমি ওকে কনগ্র্যাচুলেট করি। এবং ও সবসময় এটা এনকারেজ করে এসছে যে পড়াশোনা করুক, কিন্তু তার সঙ্গে নাচ গান যার যেটা প্রতিভা আছে তাকে সেটা যেন আরও বেশি করে আমরা এনকারেজ করি বাবা মা হিসেবেও। আমার 2 মেয়েই ওর ছাত্রী, যদিও বড় মেয়ে এখন কিছুদিনের জন্য হয়তো পড়তে পারছে না, যেহেতু ও ক্লাস 10 দিল। তো আমি খুবই খুশি ওর এখানে চিফ গেস্ট হয়ে আসতে পেরে। কিন্তু মানালিকে আমি অনেক ধন্যবাদ দেবো যে এতজন বাচ্চাদেরকে নিয়ে ও যে কী সুন্দরভাবে প্রোগ্রামটা পরিচালনা করেছে এবং বাচ্চাদের মায়েদেরও ও যে সুযোগ করে দিয়েছে তাদের নিজেদের প্রতিভা দেখানোর জন্য। আমি কামনা করি যে ওর এই প্রচেষ্টায় ও সফল হোক, আরও অনেক অনেক এগিয়ে চলুক, খুব ভালো হোক। বাকি সব অনুষ্ঠানটা আপনারা দেখুন। এখনও অবধি তো আমি ভীষণ এনজয় করছি, এত ভালো লাগছে। তো কনগ্র্যাচুলেশনস অগেন, থ্যাংক ইউ। ম্যাম, এবার আমরা মানালির কাছে কিছু কথা শুনে নিই। এরপরে কিছু বলবি দাঁড়াবি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবার আগে আমি গৌরীদিকে দিয়ে শুরু করি, কারণ আমার শুরুটা কাশীশ্বরী স্কুল থেকে। আমি সত্যিই জানতাম না যে আমি কোনোদিনও নাচ করতে পারবো। স্কুলে টুকটাক প্রোগ্রামে ওই পেছনের লাইনে প্রচুর ছেলেমেয়ে লাগে, তখন নাম দিয়েছিলাম ক্লাস ফাঁকি দিয়ে কী করে নাচ করা যায় আর কি। ক্লাসগুলো শেষের দিকে আর করতে হবে না, সেই জন্য পেছনের লাইনে নাচতাম। সেই পেছনের লাইন থেকে গৌরীদি আমাকে একদিন ডেকে বললেন, তুই কার কাছে নাচ শিখিস রে, তুই এই নৃত্যনাট্যতে অংশগ্রহণ করবি। আমি না মুখে কোনো এক্সপ্রেশন আছে, হয়তো মুদ্রাটাই শুধু ভালো ছিল, আর কিচ্ছু ছিল না নাচে। তারপরে আমার নাচ শেখা আর এনকারেজমেন্ট সম্পূর্ণটা কাশীশ্বরী স্কুলের থেকে। আর কাশীশ্বরী স্কুলের টিচার্সরা না বোঝালে আমি সত্যিই জানতে পারতাম না যে আমি নাচ করতে পারবো কোনো দিন। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা আমি কোনোদিনও আশা করিনি, আমি চাইও নি এটা করতে। হয়ে গেছে কি করে আমি জানি না, তবে এই আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটার পেছনে বাড়ির লোক তো সাপোর্ট দেয়ই। আমি প্রত্যেক বছর বলি, জোড়াপুকুরের লোকজন প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবাডি যদি আমার পাশে না থাকতো আমি জোড়াপুকুরে নাচের স্কুল করতে পারতাম না, ইম্পসিবল। আমার 2 জন বাচ্চার নাম আমি সারা জীবন বলবো, এক হচ্ছে সোহা আর এক হচ্ছে শ্রীনি। এরা 2 জন আমার কাছে প্রথম নাচ শেখা শুরু করে, তারপরে আস্তে আস্তে স্টুডেন্টস হয় 10 জন জোড়াপুকুরের বাচ্চা, তারপরে বাইরের বাচ্চা। কিন্তু জোড়াপুকুরের লোকজন যদি আমাকে না বলতো তুই নাচ শেখাতে শুরু কর, আমি চাকরিও ছাড়তাম না, নাচের স্কুলও করতাম না। তারপরে এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো সাপোর্ট আছেই, আমার হাজব্যান্ডের, শাশুড়ির, মা বাবা তো সাপোর্ট করেই, না চাইলেও করে, কি বলবো। আর পূর্ণা ম্যামের কথা কি বলবো, পূর্ণা ম্যাম গেস্ট ঠিকই, কিন্তু আমাকে যে কোনো সমস্যায় উনি পাশে থেকেছেন। আর ওই যে প্রত্যেকবারই বলি, আমি আমার পুরো প্রেগনেন্সিতে কিন্তু নাচ করেছিলাম, নাচ করা, যোগা করা, ছোটাছুটি। কারণ কি বলুন তো, আমরা সবাই হয়তো এই জন্যেই চাই যে বাচ্চারা চাকরি করুক, ডক্টর ইঞ্জিনিয়ার হোক, কারণ সেলফ এমপ্লয়মেন্টে কোনোদিনও ছুটি হয় না। আমি তখন ভাবতাম যদি আমি এই 9 মাস নাচ না করি তাহলে আমার স্কুলটা বন্ধ হয়ে যাবে, যারা শেখে তারাও ছেড়ে দেবে। ওই জন্য সব কিছু নিয়েও আমি ডাক্তারকে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, আমি নাচ যদি করতে পারি তবেই বাচ্চা নেব, আদারওয়াইজ পারবো না। তো আমি পুরো প্রেগনেন্সিতে ওই জন্য একদিনও যাইনি এরকম যে আমি ক্লাস করাইনি বা নিজে নাচ করিনি। যাই হোক, তখন ওই সাপোর্টটা পূর্ণা ম্যাম, আমাদের জোড়াপুকুরের পরমাদি, চাঁদনিদি, আরও অনেকে আছে, অর্পিতাদি, সোনালিদি, আর নাম প্রচুর আছে, শেষ করা যাবে না। তাদের প্রচুর প্রচুর এনকারেজমেন্টে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর মলয় কাকু, তুমি জায়গা পেলে না বলো, তুমি ঘরের লোক, দাঁড়িয়ে থাকো, ঠিক আছে। এইটা আমার ভালো লাগছে। আজকে বেশ অনেক অনেক ফোন এসছে, টিকিট আছে টিকিট আছে, আমি বেশ প্রাউডলি বলছি, না না হাউসফুল, আর টিকিট নেই, নিচে বসতে হবে। এটা কোনোদিনও হবে
প্রথম দিকে প্রত্যেকবার টিকিট কার্ড নিতাম, ছাপাতাম, বিক্রি হতো না। এবার এত টিকিট, মানে এটাই বোধহয় আমার অ্যাচিভমেন্ট যে হল ভর্তি, নিচে এরা বসে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সময় থেকে গরমের মধ্যে 2 ঘন্টা হলেও বের করে আসার জন্য। আর কুহেলি দিকে কি বলবো, আমার কিছু বলার নেই। না না, বলতে তো হবেই। কুহেলিদি আমাকে প্রোগ্রাম করার পেছনে প্রচুর সাপোর্ট করেছে। মানে আমাকে গিয়ে কিন্তু কোনো রিকোয়েস্ট করতে হয়নি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা একটা প্রোগ্রাম নামানোর, সেটা কিন্তু মানে ইকোনমিক জায়গাটা। প্রচুর খরচা হয়, আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি নিজেও জানতাম না। কিন্তু কুহেলিদি কিন্তু প্রচণ্ড সাপোর্ট করেছেন, আমি চাইনি, না চাইতেই করেছেন। সেই জন্য প্রোগ্রামটা সুষ্ঠুভাবে নামাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো, এটাই আমার বলা। সন্দীপা, স্বপ্ন দেখতে হয়, তাই স্বপ্ন সবসময় সত্যি হয়। ছোট থেকে বড় সবার স্বপ্ন দেখা দরকার। স্বপ্ন দেখলে সে স্বপ্ন কখনো না কখনো সত্যি হয়। তাই তিলক মঞ্জুরি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এত সুন্দর পূর্ণ প্রেক্ষাগৃহে আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করছে। জোরে হাততালি আপনাদের জন্য একবার। ধন্যবাদ আমাদের সকল অতিথিবৃন্দকে। আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করবেন। আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, আজ আগে। এরপরে আজ আগে নিবেদন করতে আসছেন তিলক মঞ্জুরির ছাত্রছাত্রীরা।